এলাকার একটি মাঠ নিয়ে বিবাদ, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মালদার ইংলিশ বাজার পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 2 নম্বর কলোনির বাসিন্দা চন্দন চক্রবর্তীর অভিযোগ, এই এলাকাতে মাঠ আছে, সেই মাঠ ভাড়া দেওয়া হয়। মাঠ ভাড়াকে কেন্দ্র করে তার সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিবাদ হয়। অশোক সাহা তার বাড়িতে চড়াও হয় এবং তাকে মারধর করে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অশোক সাহা। তার দাবি, চন্দন চক্রবর্তী সমাজের কীট। তৃণমূলের এই গোষ্ঠী কন্দলকে তীব্র কটাক্ষ বিজেপির। কালকে সকালে আমি ময়লা ফেলার জন্য বেরালাম এখানে, তো কাউন্সিলর নতুন গাড়ি নিয়ে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ করে আমার উপর টেম্পটেড হয়ে গেলেন। টেম্পটেড হয়ে ডাইরেক্ট বললেন আমার এখানে কিছু প্যান্ডেলের বাস ছিল, যেহেতু আমি 16 তারিখ কাজ করেছিলাম, আমার 6 তারিখে কাজ আছে। তো আমি সেটা কাউন্সিলরের ওইভাবে থ্রেডিং করার পর আমি গোপাল নন্দী বাবুকে বলেছিলাম যে আমি যে মাঠে বাসটা রেখেছি, হয়তো কমলচাকি বাবুর প্রোগ্রাম আছে 6 তারিখে, সেই জন্য বাসটা আছে, তো এর জন্য কাউন্সিলর কেন আপত্তি করছেন। তো গোপাল নন্দী বাবুর কথা শুনে বুঝতে পারলাম যে ওনার কোনো আপত্তি নাই, ওনারা তো মাঠটা ভাড়া দেন রীতিমতো, একটা ডেকোরেটর হিসাবে মাঠে আমি রাখেছি বলে এটার জন্য ওনার ক্ষোভ। আর ওনার বিগত এর আগে ওনার অনেক ক্ষোভ আছে। আমরা যখন ওই প্রথমে মন্দিরটা করতে গেলাম, মন্দিরটা করার সময় আমরা একটা কমিটি করেছিলাম, 50 জন 60 জন ছিল, সেই 60 জন মিলে একটা রেজিস্ট্রেশন কমিটি করেছিলাম। রেজিস্ট্রেশন কমিটি করে আমাদের কমিটির মারফত কাজটা খুব সুষ্ঠুভাবে হচ্ছিল। কিন্তু উনি কি করলেন, হঠাৎ মাস 6 পর কমিটি থেকে আমাদেরকে বিরত করে দিলেন। 1 বছর পর মন্দিরের রেজিস্ট্রেশনে ফেল করে দিলেন। ফেল করে দিয়ে এখন টোটাল আমাদের অশোক কাকু মানে মূল কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড, আর উনি কি করলেন, টোটাল টাকা নিজের ক্যাপচারে নিয়ে চেষ্টা করলেন যে টোটাল খরচাটা ওনার হাত দিয়ে হবে। এবার ডোনেশন উঠছে পাড়ার, ওখান থেকে কি ডোনেশন উঠছে, ডোনেশন যদি কোথাও বেশি উঠে সেই টাকাটা সম্পূর্ণ দেখানো হচ্ছে না, অল্প টাকা দেখিয়ে আমরা যা খোঁজ পেয়েছি তাই করা হচ্ছে। তারপরে ওনাকে এখানে বলা হলো যে মন্দিরের পাথর, ডোনেশন দেওয়া পাথর, সেটাও পর্যন্ত বিক্রি করে দিলেন। একটা মন্দির হচ্ছে কমিটির মারফত হচ্ছে, কমিটির রেজিস্ট্রেশন ফেল করালেন। আমাদের মাঝে মাঝে রেজিস্ট্রেশন খাতা ছিল, সেটা নিয়ে মিটিং হতো, সেগুলো ফেল করালেন। পাথর বিক্রি হয়ে যাচ্ছে, বাচ্চাদের একটা স্লিপ ছিল, স্লিপটাকে পর্যন্ত বিক্রি করে দিলেন মাঠে। এত বড় একটা মাঠ, আজকে ঐতিহ্যবাহী স্লিপটা, সেটাকে উনি বিক্রি করে দিলেন। ইনার এইগুলো প্রতিবাদ আমি করাতে, আমার সাথে আরও অনেকে ছিল যারা ছিল প্রতিবাদ করাতে ওনার প্রতি, উনি আমার প্রতি একটা বিশাল ক্ষোভ জন্ম নিয়েছে। মানে এখন এমন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কালকে বাড়ির সামনে আমাকে যে ট্রেডিং করলো, আমার মা আছে বয়স্ক মায়ের সামনে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ, যা আমার বোন সমতুল্য ভাষায় গালিগালাজগুলোও দিয়েছেন উনি বলেছেন বাড়ি থেকে টেনে বের করে মেরে দেবো, কেউ থাকলে বাঁচিয়ে নেবে। আমাদের অশোক কাকু কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড, উনি তৃণমূল করেন। আমি ওনার ভোটের জিতার জন্য আমি অনেক লড়েছি, এমনকি জিতার সময় ওনার যত টেন্ট মেন্ট করেছিলাম সেগুলো খরচা আমাকে দেয়নি, তাও আমি বলেছি আমি তৃণমূল করি, ঠিক আছে করবো। উনি আজ পর্যন্ত বলতে পারবেন না যেগুলো পয়সা আমাকে দিয়েছেন, ভোটে জিতে যে ডিজেতে নিয়ে এসেছেন সেগুলো আমাকে দেয়নি। তারপরে ওনার আমাদের শিব মন্দিরে কাজ করলাম, সেই টাকা পর্যন্ত দেয়নি। উনি ওয়ার্ডে পিকনিক করতে গেলাম, সেই টাকা ডিউ, সব দিকে উনি ডিউর মধ্যে রেখেও আমার উপর টার্গেট করে নিলেন। যেহেতু আমি বলতে শুরু করে দিয়েছিলাম যে প্রতিবাদ, যে এইগুলো কাজ উনি যে করছেন, এগুলো কাজেতে আমাদের পাড়ারই ক্ষতি। পাড়াতে বাচ্চাদের কোনো খেলাধুলার কাজ হয় না, মাঠ তো গর্তে শেষ, মাঠ ভাড়া দেওয়া, এটাতে যদি বলতে এটাকে আমরা কমিটি করে দিলাম, কমিটি আমার মাঠ ঠিক করা হচ্ছিল, কিন্তু কমিটিটাও ভেঙে দেওয়া হলো। ওই কমিটি ভেঙে দিয়ে আমার টাকা টোটাল ফান্ডিং হচ্ছে। তার কারণ মন্দির, আজকে মন্দিরের পা, আজকে মাঠের যত গর্ত, একটা বাবা মায়ের পা যদি ভেঙে যায় বাচ্চার, বাবা মায়ের 50,000 থেকে 60,000 টাকা খরচা হবে। এই মাঠের মানে জলাজীর্ণ অবস্থা। আমি আতঙ্কিত, আমার বাড়ির লোক প্রচণ্ড আতঙ্কিত। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার আরেকটা ছোট বাচ্চা আছে। মানে আমাকে যেভাবে বাড়ির সামনে থ্রেডিংটা করলো, তার আগে একবার থ্রেডিং করেছিল, কাকিমারা কার্ড দিতে গেছিলেন, তখন কাকিমাদেরকেও থ্রেডিং করে দিলে আমার মেরে পা ভেঙে দিল। আমার কারণ বুঝতে পারছি না। ওনার বিরুদ্ধে আমি যদি প্রতিবাদ করছি, প্রতিবাদে যদি উনি এতটাই রাগী হন, তাহলে উনি ওনার কাজ করতো। যে 4 বছরের কাউন্সিলর হয়ে পাড়ার একটা বাচ্চাদের স্লিপ করে দিতে পারলো না। আজকে কিষাণবাবু প্রতিটা ওয়ার্ড সাজিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের ওয়ার্ড সাজাতে পারছেন না। আমি থানাতে অভিযোগ করেছিলাম, আমার প্রাণনাশে হুমকি যেহেতু দিয়েছে, কালকে বাড়ির সামনে এসে আমাকে 2-3 বার তেড়ে ধাক্কা মেরেছে, মারতেও গেছে। আপনারা সেটা আমার সিসিটিভি ফুটেজ ছিল বলে আমরা আজকে প্রুফ থাকলো। ভবিষ্যতে যদি আমাকে মারার প্ল্যানও করে নেন, যা অবস্থা চলছে, গোষ্ঠীদ্বন্দ্বের মতন অবস্থা চলছে, আমি তো তৃণমূলই করি, এমন তো না কোনো পার্টি করি, আমাকে কথায় বলা হয় তুই বিজেপি করিস, অথচ আমি বিজেপির সাথে কোনোভাবে যুক্ত না। তো এর আগে তো আমাদের দুলালবাবুকেও মেরেছেন, কালকে কিষাণবাবুকে হুমকি দিয়েছে, কেউ দিচ্ছে। এবার আমার ওয়ার্ডের কাউন্সিলর আমাকে হুমকি দিচ্ছে, যেহেতু আমি প্রতিবাদ করছি, যেগুলো কাজ পাড়াতে নিয়ম মানে খুব বাজে জিনিস হচ্ছে, আর কিছু না। মন্দিরের টাকা তো আত্মসাৎ হচ্ছে। মন্দিরে যদি আমরা অরিজিনাল বলি, ক্যাশিয়ার যিনি অরিজিনাল ক্যাশিয়ার, উনি রিজাইন দিতে চাইছেন, উনি এসব মধ্যে থাকতে চাইছেন না, কারণ এত জগদ্দখল কাজ চলছে। মন্দিরের সাথে এখন যত হয়ে গেছে, পাড়ার ডোনেশন আগে আমরা চেষ্টা করেছিলাম মন্দিরে বসে রেজিস্ট্রেশন খাতা মারফত 10 জনের সামনে সেটা হবে, এখন টোটাল চলে যাচ্ছে কাউন্সিলরের অফিসে, ভিতরে গিয়ে কি সেটিং হচ্ছে না হচ্ছে, একটা টাকা কোনোভাবে এসে চলে যাচ্ছে। পরে জানা যাচ্ছে যে টাকার অঙ্কটা বড় ছিল, অথচ ওখান থেকে অল্প পরিমাণ টাকা এখানে আসলো। দেখুন, চন্দন চক্রবর্তী একটা সমাজের কীট,
আমি যতটুকু দেখেছি, আমি কাউন্সিলর হিসাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, চন্দন চক্রবর্তী যে কমপ্লেনার, সে একটা সমাজের কীট। আমি দীর্ঘদিন কাউন্সিলর জীবনে দেখলাম যে ও ওই দুর্গা মণ্ডপটা যেটা নিয়ে ও বলছে আর কি, সেটা একটা ভাঙাচোরা মণ্ডপ ছিল দীর্ঘদিনের। তো এই এলাকার নাগরিকের চাহিদা অনুযায়ী আমাকে বলেছিল যে দুর্গা মণ্ডপটা একটু করে দেওয়ার ব্যবস্থা করে দাও। সেটা আমি করার চেষ্টা করছি আর কি, কিছুটা হয়েছে, আরো কিছু কাজ আছে, করার চেষ্টা করি। সেটা সব গোটা পাড়ার লোকে মিটিং করে একটা কমিটি করে সেটা করার ব্যবস্থা করেছি আর কি। লোকের কাছে চাঁদা তুলে করার ব্যবস্থা করেছি। তাতে ওর ব্যবসার মাল রাখার অসুবিধা হচ্ছে, যেটা ও দুর্গা মণ্ডপ ঘিরে দীর্ঘদিন ধরে ওর ব্যবসার মাল রাখতো। ও ডেকোরেটরের ব্যবসা করে, দীর্ঘদিন ধরে ব্যবসার মাল রাখতো। তাতে ওর ব্যবসার মাল রাখার অসুবিধা হচ্ছে। দুর্গা মণ্ডপ সামনে মাল ঘিরে মাল রাখতো দীর্ঘদিন ধরে, সেটা বন্ধ হয়েছে। না, মারধর করার কিছু ব্যাপার নাই। উনি আমাকে বলছেন যে আমার হাত পা গজে গেছে, আপনি যেখানে খুশি কমপ্লেন করেন, আমার উপরে আমার লোক আছে, আমি কোনো পৌরসভাকে কোনো ট্যাক্স দিব না, এগুলা উনি বলেছেন। তারপরে উনাকে আমার লোকজন বলেছে, এরকম কোনো ব্যাপার নাই। ওর গায়ে কোনো হাতও দেওয়া হয়নি, কিছু হয়নি। উনি একটা অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে আছেন, আমাকে ছোট করার জন্য, যত রকম নোংরামো করার জন্য উনি করছেন। না, উনি তৃণমূল করেন না। ও বিগত দিনে, বিগত পৌরসভা ভোটে, বিগত লোকসভা ভোটে সব অন্য রাজনৈতিক দল করেছেন। উনি কোনো তৃণমূল করেন না। উনি তৃণমূল করেন না। উনি তৃণমূলের কোনো বন্ধু বান্ধব আছে হয়তো, যার সঙ্গে আড্ডা মারেন। তৃণমূলকে সামনে রেখে ও ব্যবসা করবেন, এটাই ব্যাপার। আর তৃণমূল দল করেন না। কারণ আমি দীর্ঘদিন ধরে এখানে কাউন্সিলর আছি, আমি যতদূর জানি উনি তৃণমূল করেন না। উনি তৃণমূলের কোনো বন্ধু আছেন হয়তো, তাকে সামনে রেখে তৃণমূল করেন বলছেন, ও তৃণমূল করেন। আমরা যতটা জানি এলাকা দখলদারি তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে। এলাকা দখলদারি, কাটমানি, সিন্ডিকেট ব্যবস্থা সমস্তটাই। কিন্তু এটা একটু পরিস্থিতি অন্যরকম। মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সেই এলাকার মানুষ প্রচুর পরিমাণ টাকা দিয়েছিল এবং এই টাকার হিসাব চাওয়ার জন্যই এই গন্ডগোল। তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে। আমরা ভেবেছিলাম মন্দির মসজিদে এই কালচার আসবে না, কিন্তু সেটাকে এখন তারা বাদ দিচ্ছে না। বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল হবে এবং বোমাবাজি তৃণমূলের নেতা তৃণমূলকে মারবে, গুলিও করবে তৃণমূলের নেতা তৃণমূলকে। এই 2 মাস ধরে মালদাতে যে কালচার চলছে সেইটা কিন্তু এখন ঘটছে। এই করতে করতে কিন্তু তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে যাবে। 2026 সালে ভালো পশ্চিমবঙ্গের ব্যবস্থার জন্য মালদা শহরের সমস্ত মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে, এটা আমাদের আশা, এবং আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো। বিজেপি তো নাই তৃণমূলের কথাতে। 4 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নেতৃত্ব যখনই মাইকে বলেছে তখন বলেছে এখানে বিজেপি কোনো অস্তিত্বই নাই। এখন নিজেদের মধ্যে বোমাবাজি, নিজেদের মধ্যে গুলি চলাচলি, নিজেদের মধ্যে কাটমানি, নিজেদের মধ্যে মন্দিরের টাকা চুরি নিয়ে ভাগ, এর মধ্যে এখন আবার বিজেপি চলে আসছে কেমন করে? নিজেদের মধ্যেই তো ওরা বলছে বিজেপি নাই, সেখানে বিজেপি গুলি করবে, বোম করবে, রাত্রেবেলা থেট দিবে 200 ছেলে নিয়ে। এটা হাস্যকর কথা না? এটা মানুষ বিশ্বাস করবে না।